হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেরিয়ে পড়লাম আজকের, অনেকদিন ঘুরতে টুরতে যাওয়া হয় না। আজকের ওই তো ডায়মন্ড হারবারেই যাবো, খুব বেশি দূরে বা অন্য কোথাও যাবো না আর কি। তো আমি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওরা দুজনে এখনও আসেনি। আমাকে বললো এগো, আসছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু এই ড্রেসটা আগের দিন নিয়েছিলাম, মানে আগের দিন ঠিক না, আগের মাসে। তো সেখান থেকে এখনও পর্যন্ত পরিনি কোনো দিনও, এই ফার্স্ট টাইম পরলাম। দুজন আসছে, ওই দেখো। আমার আর বরমশাইয়ের আজকের ম্যাচিং ম্যাচিং হয়েছে। ও ব্লু পরেছে আর আমারটা একটু ব্লু ব্লু ভাব রয়েছে, তবে আমারটা একটু ছাপা ছাপা টাইপের। আমার দেখো ম্যাচিং ম্যাচিং হচ্ছে, ম্যাচিং ম্যাচিং। আজকে সব তাড়াহুড়ো করে যাচ্ছি। ট্রেন বেশি দেরি নেই, আর 10 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে স্টেশনে, প্ল্যাটফর্মে আর কি। তো তার মধ্যে আমাদের পৌঁছতে হবে। অবশ্য আমরা কাছাকাছি চলে এসেছি, একদম ব্রিজের কাছে। আর আমাদের পরম দেখো, চশমা পরে একেবারে ফাটাকেস্টের মতো লাগছিল দেখতে। তো এক্ষুনি খুলে নিল, বলে কিনা ছাওয়া যখন আর পরে কি হবে, রৌদ্রে গিয়ে পরবো বলে। দেখো কোথায় ঝুলিয়ে নিয়েছি, স্টাইলটা দেখতে পাচ্ছ? এখন দেখো নদীতে পুরো জোয়ার চলছে, কোথায় জল এসছে। আমরা এই ফার্স্ট টাইম এসে জোয়ার দেখছি, বলো। কমে গেছে না, ভাটা যাচ্ছে। হ্যাঁ, এতটা উঠে এসেছিল, অনেক টাকা, এত দূর উঠেছিল। হ্যাঁ, কমে গেছে, ভাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যতবার এসেছি কোনোদিন এরকম ফুল জোয়ারে আসতে পারিনি, তবু এত দূর জল এসে এই প্রথমবার দেখছি। চলো ওইদিকে যাই, ছাওয়ার দিকে। ওইদিকে যাবো। দেখো কি ব্যাঙের মাথা দেখতে পেয়েছে, দেখাচ্ছে তোমায় সব। দেখো এসে জামা টামা খুলে দিয়েছে, আর পরবে জুতোর অবস্থাটা দেখো একবার, খালি কাদা আর কাদা। আরেকজন দেখো জুতো পরিষ্কার করে দিচ্ছে। কি কাদা রাস্তা দিয়ে এলাম, খালি দেখো এরকম কাদার উপর দিয়ে দিয়ে এসছি। এই জায়গাটা তো তবু কম কাদা, আর ওই দিকটায় বেশি। সবে জোয়ার মানে নামছে, তো ভাটাটা মানে ভাটা হচ্ছে, আর এই জন্য এত কাদা। সবে জল নেমেছে, পুরো কাদা আর কাদা। তবু ওইখানটা একটা চৌবাচ্চা মতো ছিল, জল বেঁধেছিল, ওইখানটায় আমরা সবাই পা ধুয়ে নিয়েছি। শুধু পরমের শুটা ধুতে পারেনি। পরম আবার ড্রয়িং খাতা নিয়ে এসছে। চলায় চলায় এইখানটায় ছাওয়ায় বসিয়ে দাও, বসে বসে আঁকুক। তো গাইস দেখো, পরম মানে একজন বড় আর্টিস্ট যে আঁকতে বসেছে, সেটা হচ্ছে এর লক্ষণ। দেখো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আঁকা হচ্ছে। ওহ, দারুণ এঁকেছে, তাই না? সবাই বলো কিন্তু কমেন্ট করে কেমন হচ্ছে। যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি দেখাবো। ঠিক আছে, চলো চলো আঁকো আঁকো। এই দেখো, এদিকে জুতো খোলা, ওদিকে জলের বোতল। চলো, তোমাকে আর ডিস্টার্ব করছি না, আঁকো, আঁকতে থাকো, আমরা আমাদের কাজ করি। চলো গাইস, মেরা হালত দেখো। হ্যাঁ, हमारा हालत देखो। আমার বড় মশাই মানে আমার বর যাচ্ছে, দেখো কিভাবে জুতো খুলে হাতে করে নিয়ে। ও অবশ্য জুতোটা খুলে নিয়েছিল বলে হাতে করে আমরা সবাই পার হতে পেরেছি, জুতো পরে পার হতে পেরেছি, এটাই আর কি। কোথায় এসে দাঁড়িয়েছি দেখো, বাথরুমের সামনে। পরম গেছে পটিতে, তার খুব জোরে পটি পেয়ে গেছে। তো পার্কের মধ্যেই সব কিছুর ব্যবস্থা রয়েছে, মানে 10 টাকা করে যেহেতু টিকিট নেয়, যেহেতু বাথরুম আর এর সমস্ত কিছুই রয়েছে, তার জন্য ও এখন ঢুকেছে। আর আমি এই যে তার চশমা, আমার রুমাল, জলের বোতল সব কিছু নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সন্ধ্যের টিফিন আজকের একদম নদীর ধারে বসে হচ্ছে। দেখো, ঘর থেকে রুটি নিয়ে এসেছিলাম আর সয়াবিন আলুর তরকারি করে নিয়ে এসেছিলাম। আর বাইরের চারদিকের পরিবেশটা দেখো কি সুন্দর, একদম নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর সব চারদিকে সব নৌকোগুলো চলে এসছে মাছ ধরে, মাছ সব নিয়ে চলে এসছে। তখন তোমাদের দেখাচ্ছিলাম যে জল এই পর্যন্ত চলে এসেছিল, জল দেখো কতটা নিচে নেমে গেছে। নৌকোগুলো যে দাঁড়িয়ে আছে দেখো পুরো কাদার উপরে। যখন জোয়ার ছিল ওই পর্যন্ত জল ছিল, তখনই নৌকোগুলো এসেছিলো। ওই নৌকোটা দেখো সবে কিছুক্ষণ হচ্ছে এসছে, তারপরে তবুও দেখো জল ওর থেকে কত নেমে গেছে। কি গো,
খেয়ে তো শেষ হয়ে গেল, আমি খাবো কি? আমার রুটি রেখেছো? এটা গরম রে। আজকে কিরম লাগছে? ভালো। একেবারে বাড়িতে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মানে শরীরটা এত খারাপ লাগছে আর ভালো লাগছে না। সারাদিন ওখানে মানে অত আড্ডা দেওয়া, নাচানাচি করা, এত মানে কি বলবো, টায়ার্ড লাগছে, শরীর খারাপ লাগছে। এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছি। এ বাবু, তুই কি কি ছবি আঁকলি সেগুলো সবাইকে দেখিয়ে দে এবার। আর একজন দেখো হাত পা মুখ ধুয়ে এসছে, এখনো মোছেনি গা হাত পা। এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। বাংলাদেশের ফ্ল্যাগ এদিকে সামনের দিকে নিয়ে আয়। আচ্ছা, বাংলাদেশের হাতটা নিচের থেকে সরা। দেখো কত ছবি এঁকেছে ওখানে বসে, পাকিস্তানের ফ্ল্যাগ এঁকেছে। আর আর কি আঁকলি? সেই ইন্ডিয়ার ফ্ল্যাগটা কোথায়, যেটা আঁকছিলি তখন? হ্যাঁ, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখো। আরে ভালো করে দেখা তো, সবাই একটু ভালো করে দেখো। তো সব থেকে তিনটের মধ্যে কোন দেশটাকে ভালো লাগে? সব থেকে ভালো লাগে কোনটাকে? ইন্ডিয়াকে ভালো লাগে, তাই না? পাকিস্তান, পাকিস্তান বাজ, বাংলাদেশ, বাংলাদেশ ভালো। আর পাকিস্তান কেন খারাপ? পাকিস্তানের যুদ্ধ হয়। ভালো লাগে না? বাবা, ওর ছবিটা তোমাদের দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। তো গাইস, আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।